এইটা রণবীর কাপুরের রকস্টার, আর এটা শাকিব খানের রকস্টার। এইটা আশিকি 2 এর দৃশ্য, আর এটা শাকিব খানের রকস্টারের। এটা সাইয়ারা মুভির সিন, এটা শাকিব খানের সিন। সিনগুলো অনেক সিনেমার সাথে মিল্লা গেছে, তো কি হয়েছে? প্রত্যেকটা রকস্টার সিনেমার দৃশ্যগুলো প্রায় একই রকম। আরে ভাই, শাকিব খান এই জায়গা থেকে আজকে এই জায়গায় আসছে, এইটাই আমাদের জন্য অনেক কিছু। জীবনে ভাবছিলেন বাংলাদেশের মতো কোনো সিনেমায় এরকম বলিউডের মতো একটা বিশাল গ্র্যান্ড সিন দেখতে পাইবেন? যাই হোক, অনেকে বলছে পুরো টিজারে নাকি সাবিলা নূরকে নায়িকাকে দেখা যায় নাই। এই যে ইনি হইল এই সিনেমার প্রধান নায়িকা, যাকে মাত্র একবার দেখানো হয়েছে। চলেন নায়িকার মতোই পুরো টিজারটার প্রত্যেকটা দৃশ্য খতিয়ে দেখা যাক। প্রথমে গল্পটা কেমন হতে পারে বলি। সিনেমায় আমাদের নায়কের নাম আগুন। সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে আমরা একটা দৃশ্যে দেখতে পাই একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, যার বামে একজন মহিলা। এইটা মা তো হবে না, তার কারণ হলো পাশেই মদের বোতল। সম্ভবত এটা তার বাবার গার্লফ্রেন্ড। অর্থাৎ আমাদের রকস্টারের ছোটবেলাটা খুব একটা ভালো যায়নি, এবং তার বাবার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো না। যাই হোক, টিজারের শুরুতে আমরা কিছু র্যান্ডম শট দেখতে পাই, আর এগুলো হয়তো তার রকস্টার হয়ে ওঠার আগের গল্প, ভার্সিটি লাইফের, যেখানে নায়িকার সাথে তার প্রেম হয়। আর এই পুরো টিজারে নায়িকাকে মাত্র একবার দেখানো হয়, যেটা হয়তো আপনারা অনেকে খেয়ালই করতে পারেননি। আমাকে উড়িয়ে দাও এই গানটা যে 16 মে 8টা বাজে ড্রপ করবে, এই জিনিসটা খুবই স্মার্ট ভাবে দেখিয়ে দিয়েছে তারা। তারপরই শুরু হয় তার জনপ্রিয় হয়ে ওঠা। এরপরের দৃশ্যগুলোতে আমরা তার ক্যারিয়ার রাইজ হতে দেখি। এরপর হয়তো সে তার লাইফে এতটা পপুলারিটি পেয়ে গেছে যে সে তার লাইফের ভালোবাসার মানুষটাকেই ভুলে গেছে। টিজারের এই শটটা প্লাস কস্টিউমটাও একেবারেই মাইকেল জ্যাকসন সিনেমার ট্রেলারের এই দৃশ্যটার মতোই লাগলো। টিজারের এই স্টেডিয়ামের শটটা আগে আমরা বলিউডের সিনেমাগুলোতে দেখতে পাইতাম, যে এইরকম একটা দৃশ্য এখন পর্যন্ত কলকাতার কোনো সিনেমাও পুল আপ করতে পারেনি। এরকম একটা অসাধারণ গ্র্যান্ড দৃশ্যকে অসাধারণভাবে রকস্টার টিম পুল আপ করেছে, সেটা যেভাবেই হোক, বিএফএক্স অথবা এআই, ইটস লুকিং ওয়াও। দেন টিজারের এই শটটার পর থেকে তার উড়তে থাকা ক্যারিয়ারের পতন দেখানো হয়। সে এখন গান গাইতে পারছে না, সে এখন ড্রাগস নেয়, তাকে পুলিশেও ধরে, পাশাপাশি পুরো বিষণ্ণতায় ভুগে। ঝলমলে লাইটের দুনিয়ার এই হাজার হাজার মানুষের সামনে এসে জনপ্রিয়তায় তুঙ্গে থেকে সে হয়তো তার নায়িকাকেই ভুলে গিয়েছিল। সে তার ভালোবাসার মানুষটাকে এত পরিমাণ ইগনোর করেছিল যে তার জীবন থেকে হয়তো সে সারা জীবনের জন্য হারিয়ে গেছে, এন্ড এর জন্য সে নিজেকেই দোষারোপ করছে, যার ফলে এই অমানসিক যন্ত্রণা থেকে সে আর বেরোতেই পারছে না। আর প্রত্যেকটা রকস্টারদের লাইফে এমন কিছু না কিছু গল্প থাকেই, আর তার এই ভেতরের কষ্টটা তার সামনে থাকা হাজার হাজার অডিয়েন্সটা কখনো বুঝতেই পারে না। যাই হোক, সিনেমায় নায়িকা হয়তো আর বেঁচে নাই, সেটা টিজারের শেষ দৃশ্যে তার ডায়লগ শুনেই আমরা বুঝতে পেরেছি। আমাকে নিয়ে যাও তোমার সাথে। টিজারের শেষে এটা আমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এটা মাত্র শুরু, এরপরে টিজার 2ও আসবে। টিজারের প্রত্যেকটা ফ্রেম ছিল একেবারে প্রিমিয়াম, একেবারেই অ্যাস্থেটিক। মোটেও কোনো বাংলাদেশি কিংবা কলকাতার সিনেমাও মনে হচ্ছে না, দেখে মনে হয় বলিউডের কোনো বিগ বাজেট সিনেমার দৃশ্য এগুলো। হ্যাঁ, কিছু শট এআই দিয়ে বানানো হয়েছে, যেটা নিয়ে অনেকেই সমালোচনা করছে। আরে বলিউডের অনেক বড় বড় বিশাল বিশাল সিনেমাতেও এখন এআই এর ব্যবহার করা হয়। বিষয় হলো সেটাকে কিভাবে এবং কোথায় কতটা স্মুথ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। পুরো টিজারে শাকিব খানের যেই পরিমাণে এনার্জি দেখতে পাইলাম, দেখে মনে হয় 47 বছর না, মাত্র 20 বছরের কোনো ছেলে এটা। সত্যি কথা বলতে গেলে রণবীর কাপুরের রকস্টারের চেয়ে কোনো অংশেই কম না। টিজার দেখে মনে হলো সিনেমায় প্রেম, বিরহ, শাকিব খানের রকস্টার জীবনের আপস অ্যান্ড ডাউন, রাইস অ্যান্ড ফল ও হার্ট টাচিং একটা গল্প দেখতে পাবো। পাশাপাশি এটাই হবে বাংলাদেশের সর্বপ্রথম ভিন্ন ধারার মিউজিক্যাল কমার্শিয়াল অ্যাস্থেটিক সিনেমা। তো ভাই লোক, এতক্ষণ আমি যা বললাম এটা ছিল টিজার দেখার পর আমার ব্যক্তিগত থিওরি। টিজারটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কি মনে হয়েছে, পাশাপাশি টিজারটা আপনার কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।